এখন থেকে আর দোকানে নয়, বাড়িতেই তৈরি করে নেওয়া যেতে পারে এইরকম মুচমুচে রসালো জিলিপি। দেখুন কত দুর্দান্ত হয়েছে জিলিপিগুলো, বাইরে থেকে মুচমুচে আর ভেতরটা একদম রসালো। আর বানানো কিন্তু একেবারেই সহজ, খুব কম উপকরণেই তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের জিলিপি। একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা। মাপ হিসেবে এখানে রয়েছে 200 গ্রাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে ঘি। জিলিপি কিন্তু ময়দাতেই তৈরি করতে হবে, আটা দিলে পরে জিলিপি অতটা মুচমুচে হবে না। এবারে ঘিয়ের সাথে ময়দাটাকে প্রথমে একটু মেখে নেব। এখানে ঘিয়ের বদলে আপনারা তেলও দিয়ে নিতে পারেন, তবে ঘি দিলে পরে গন্ধটা খুব সুন্দর হয়। ঘিটা ভালো করে মেখে নিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা সুন্দর লেই মতো তৈরি করে নেব। বেশ একটু সময় ধরে ভেতরে যাতে কোনো লাম্প না থাকে সেই রকমভাবে ভালো করে মেখে নিতে হবে। এটা মাখার জন্য আপনারা হ্যান্ড হুইস্কারও নিতে পারেন, কিন্তু হাত দিয়েই সবচাইতে বেশি ভালো তৈরি করা যায়। একটুও দানা ভাব যাতে না থাকে সেইভাবে ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর এই ময়দার লেইটার ঘনত্ব কিন্তু আমি শেষে গিয়ে দেখাচ্ছি কিরকম হবে। দেখুন এইরকম একখানা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। জয়শ্রীর পাকঘরের রেসিপিগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। ময়দার মিশ্রণটাকে রেখে দিয়ে এবারে আমি চিনির শিরাটা তৈরি করে নিয়ে নিচ্ছি। একটা সসপ্যানের মধ্যে 1 কাপ পরিমাণে চিনি আর ওই কাপেরই 1 কাপ পরিমাণে জল দিয়ে দুটো ফাটিয়ে নেওয়া এলাচ দানা দিয়ে দিলাম। এলাচ দানা দিলে পরে এই জিলিপির গন্ধটা খুব সুন্দর হবে। জল আর চিনিটা মিশিয়ে নিয়ে ভালো মতো 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেবার পরে চিনিটা সম্পূর্ণ গুলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে কেশর বা জাফরান। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে জাফরান দিলে পরে এর রঙটা আরও সুন্দর হয়। একেবারে গোল্ডেন কালারের জিলিপি যেরকম পাওয়া যায় সেই রকম। আর রং দিলে কিন্তু একটু অরেঞ্জ কালার বা হলদেটে ভাব হবে। আর চিনিতে পাক আসার কোনো ব্যাপার নেই, একটু আঠালো ভাব হলে পরেই বুঝতে হবে এটা হয়ে গেছে। বেশি পাক আসলে পরে কিন্তু ভেতরে রস ঢুকবে না, বাইরেটাই শক্ত শক্ত হয়ে যাবে। চিনির শিরাটা তৈরি হয়ে যাওয়ার পরে 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে পরে বাইরেটা সাদা সাদা হবে না। 5 থেকে 6 মিনিট ময়দাটা রেস্টে রেখেছিলাম। এখন আরও সুন্দরভাবে এটা গুলে গেছে। আর কনসিস্টেন্সিটা দেখুন, চামচের পেছন দিকে এইরকম দুখানা দাগ কেটে দিলাম। দাগগুলো কিন্তু মিশে যাচ্ছে না, ঠিক এই রকমের কনসিস্টেন্সি লাগবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ইনো। এই 1 কাপ মানে 200 গ্রাম ময়দার মধ্যে 1/2 চামচ ইনোই যথেষ্ট। ইনোটা দিলে পরে জিলিপিটা বেশ ফাঁপা ফাঁপা হবে আর ভেতরটাতে রস ঢুকবে। ইনোর বদলে আপনারা কিন্তু বেকিং সোডাও দিতে পারেন। এবারে পুরো মিশ্রণটাকে আমি এই সস দেওয়ার কৌটোটার মধ্যে ঢেলে নেব। এর বদলে কোনো কোল্ড ড্রিঙ্কসের কৌটোর মুটকিতে একটু ফুটো করে নিয়ে সেটাও ব্যবহার করা যেতে পারে, বা যে কোনো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ঢেলে নিয়ে নিচটা একটুখানি কেটে নিলেই হয়ে যেতে পারে। কড়াইতে দেওয়ার আগেই আমি এই ঝাঁঝরার মধ্যে একবার প্র্যাকটিস করে নিলাম। এবারে একটা ছড়ানো ফ্রাইং প্যানের মধ্যে 1/2 ইঞ্চি পরিমাণ মতো তেল দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফ্লেমটাকে কম করে দিয়ে এবারে এই জিলিপিগুলোকে গোল গোল করে ছেড়ে দেব। একেবারে দোকানের মতো অত সুন্দর হবে না, তবে টেস্ট কিন্তু দোকানের থেকেও বেশি হবে। আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। প্রথমেই ফ্লেমটা বাড়িয়ে দিলে পরে একদিকটা একদম পুড়ে যাবে। মিনিট 2 অপেক্ষা করার পরে দেখুন জিলিপিগুলো সরে আসছে। এবারে কাঠি দিয়ে সরিয়ে নিয়ে আরও দুটো দিয়ে দেব। তেলের পরিমাণটা বেশি থাকলে কিন্তু জিলিপিগুলো দেওয়ার পরেই ওটা নিচে তলিয়ে যাবে, সেজন্য তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিয়ে ভাজা যাবে না। জিলিপিগুলো ছাড়ার পরে 3 মিনিট মতো অপেক্ষা করেছি। এখন দেখুন সবগুলোই সুন্দর মুভ করছে। এবারে একটা কাঠি দিয়ে উল্টে দিচ্ছি। উল্টো পিঠটাও আরও মিনিট খানেক করে নেব। আর খুব বেশি লালচে করা যাবে না, তাহলে কিন্তু নামার পরেও যে কুকিং টাইমটা চলতে থাকে সেই সময়ে বেশি কালচে হয়ে যাবে। এই রকম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্তই ভাজতে হবে।
দুটো পিঠই এইরকম ভাজা হয়ে গেছে। এবারে জিলিপিগুলোকে তুলে নিচ্ছি। আর যে চিনির শিরাটা তৈরি করেছিলাম সেটা কিন্তু হালকা গরম রাখতে হবে, মানে ফ্লেমটাকে একদম কমিয়ে অন্য দিকের গ্যাসের ওপরে রেখে দিয়েছি। এর মধ্যে আমি ভেজে নেওয়া জিলিপিগুলো দিয়ে দিলাম। এবারে কাঠি দিয়েই এগুলোকে ডুবিয়ে দেব, আর উল্টো পিঠটাতেও একবার উল্টে নেব। আর ডুবিয়ে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, হাফ মিনিট মতো রেখে দিলে পরেই কিন্তু এই চিনির রসটা টেনে নেবে আর বাইরের দিকটাও মুচমুচে থাকবে। হাফ মিনিট মতো রেখে দিয়েছিলাম এই রসের মধ্যে। এইবারে এই জিলিপিগুলোকে তুলে নিচ্ছি। দেখুন তো কেমন হয়েছে, একেবারে দোকানের মতো না, তবে টেস্ট আর হেলথের দিক থেকে চিন্তা করলে দোকানের থেকেও কিন্তু সুন্দর। সবগুলো জিলিপি এবারে একই রকম প্রসেসে ভেজে নিয়েছি। 1 কাপ ময়দা দিয়ে বড় থালার 1 থালা জিলিপি কিন্তু হয়েছিল। ভাজতে ভাজতেই কিন্তু এখান থেকে অনেকগুলো খাওয়া হয়ে গেছে। বাকিগুলো আমি দেখাচ্ছি দেখুন। বাইরেটা বেশ মুচমুচে আর ভেতর থেকে কিন্তু দারুণ রসালো, আর প্রত্যেকটা জিলিপি হয়েছিল দারুণ সুন্দর খেতে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো অন্য আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।